স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন। এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে। এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে: আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটি শুধু আমার। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সম্মুখে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মতো পড়তে হবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন একটা কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে 3জন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে: বাবা, মা আর শিক্ষক। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যিই সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়া প্রয়োজন। গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম নেয়। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। যদি তুমি ব্যর্থ হও, অর্থাৎ ফেল করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না। কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে: ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবে না, যদি না আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে।
ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। আমার মতে খারাপ অভিজ্ঞতা বলে কিছুই হয় না। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয়, আর চিন্তা জন্ম দেয় কাজের। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। আমরা শুধু সাফল্যের উপরই গড়ি না, আমরা অসফলতার উপরেও গড়ি। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর সফল হতে হবে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। যে কোনো ধর্মকে সেটাকে বানানোর জন্য আর প্রসার করার জন্য অন্যের হত্যা করা অনিবার্য নয়। যে নিজের মন থেকে কাজ করতে পারে না সেও অর্জন করে, কিন্তু শুধুই ফাঁপা জিনিস। একজন মহান শিক্ষক জ্ঞান, অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন। ছোট লক্ষ্য রাখা একটি অপরাধ। উপরে আকাশের দিকে তাকান, আমরা একা নই। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। নেতা সমস্যায় ভয় পান না, বরং সমস্যার মোকাবেলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। সমাপ্তি মানেই শেষ নয়। এন্ড শব্দটার মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, চিন্তা করেন না। নো শব্দটার মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। যে হৃদয় দিয়ে কাজ করতে পারে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।